পর্ণা, আমি আপনার অফিসের বাইরে ওয়েট করছি। কেন বলুন তো, কি হয়েছে? মানে বুবাই ঠিক আছে তো? অভিজিতের বডি ছেড়ে দিয়েছে, ওকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি কি যেতে পারবেন? ঠিক আছে, আমি আসছি। চলে গেলি রে তুই আমাদের ছেড়ে? তুই তো আমাদের সব কথা বলতিস, কই চলে যাবি আগে তো বলিসনি। সেদিন যাওয়ার আগে বলে গেলি আমাকে আর মাকে যে তুই বাড়ি এসে মাংস ভাত খাবি। আমি আর মা তো তোর জন্য মাংস ভাত বেড়ে বসেছিলাম রে দাদা। কেন ফিরলি না আর বল? এই দাদা, তুই কেন আর ফিরলি না? আমি কাকে ভাই ফোঁটা দেব? কাকে আবদার করে বলবো যে দাদা আমাকে শাড়ি কিনে দে, আমাকে টিপ কিনে দে? কাকে বলবো বল না দাদা, কেন চলে গেলি তুই? বলো না দাদা, কেন চলে গেল বলো না। কেঁদো না, তোমার দাদার মতো মানুষ হয় না। এত ব্রাইট স্টুডেন্ট, কারোর সাহায্য ছাড়া নিজের পায়ে দাঁড়িয়েছে ও, সব সময় মুখে হাসি রেখে। দাদা ছিল, দাদা তো আর নেই। কি বলি বলো তো? জানেন তো দিদি, যেদিন দাদার চাকরির চিঠিটা পেলো হাতে, দাদা সেদিন খুব খুশি হয়েছিল। আমি পেরেছি, আমি পেরেছি, 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 আমি পেরেছি বল, আমি পেরেছি। আরে বাবা, কি হয়েছে কি? এত কি খুশি? তোমার দেখো না, তখন থেকে লাফিয়েই যাচ্ছে। আরে দাদা বল না কি হয়েছে? আমি চাকরিটা পেয়ে গেছি। আমি সত্যি দেখ, এই দেখ, এই দেখ অ্যাপয়েন্টমেন্ট লেটার। আর তোদের কোনো চিন্তা করতে হবে না, সব কাজ আমি করবো এবার থেকে। তুই কিন্তু সেলাই সেন্টারের চাকরিটা ছেড়ে দিবি, ঠিক আছে? পড়াশোনাটা আবার শুরু কর, আর এই ডিস্টেন্সের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট কর। আমি সব ব্যবস্থা করে দেবো তোকে। ওকে? ঠাকুর মুখ তুলে চেয়েছেন মা, আমি পেরেছি মা। দেখো, তোমাদের আর কোনো চিন্তা নেই মা, আমি ভাতের ব্যবস্থা করে দিয়েছি তোমাদের। আর তোমাদের কোনো চিন্তা করতে হবে না মা, সব স্বপ্ন আমি পূরণ করবো মা। এবার বাবা বোধহয় উপর থেকে সবই দেখছে, বলো না? আজ বাবা বেঁচে থাকলে পাড়ায় মিষ্টি বিলত দেখিনি। জানিয়েছিস খবরটা? হ্যাঁ অভি, এখন তো আর কোনো বাধা রইল না। তাহলে ওদের বাড়িতে কথাটা পারি এবার। আরে ওমা, তুমি আবার ওকে জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ, দাদা তো এতদিন বৌদিকে ঝুলিয়ে রেখেছিল চাকরিটা পায়নি বলে। তুমি কিন্তু আজই বৌদিদের বাড়িতে গিয়ে একদম বিয়ের কথা ফাইনাল করে আসবে, না হলে আমার দাদাটা যা লাজুক, ও তো মুখ ফুটে কিছু বলবেই না। দেখো না মা, কি তুই না মানে দেখো 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 মা, মুখটা একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। এই দাদা শোন না, আমি কিন্তু তোর বিয়েতে নতুন শাড়ি নেব। দেখেছো, চাকরি পেতে না পেতে একেবারে ফিরিস্তি শুরু হয়ে গেছে। কেন করবো না বলতো? তুই তো আমার একমাত্র দাদা। আমার আদুরে বোনটা রে। কিন্তু একটা কথা বলি শোনো, পড়াশোনা না করলে ক্যাচ কলা পাবে, বুঝলে?
তরতাজা ছেলেটার এত প্ল্যানিং ছিল নিজের ফিউচার নিয়ে, যার এত স্বপ্ন ছিল নিজের পরিবারকে নিয়ে, সংসারকে নিয়ে, কার জীবনটা এইভাবে হঠাৎ করে থেমে গেল? এই মানুষগুলো এত ভালোভাবে বেঁচে থাকার আশা দেখেছিল, তারা এমন হঠাৎ করে অন্ধকারে ডুবে গেল। এ তোমার কেমন বিচার ঠাকুর? এবার মুখাগ্নির ব্যবস্থা করতে হবে। ওনাকে নিয়ে চুল্লির সামনে আসুন। চলে গেলে তুমি তো এভাবে ফাঁকি দেওয়ার ছেলে নাও অভি। কেঁদো না, সত্যি তোমাকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা নেই আমার কাছে। তোমার ভেতরে যে শূন্যতা তৈরি হয়েছে তা কোনো সান্ত্বনা দিয়ে পূরণ করা সম্ভব নয়। অভিজিৎকে যে পার্সোনালি চিন্তা একমাত্র তারাই বুঝতে পারবে যে তোমরা কোন জায়গাটা হারিয়েছ। দিদি দিদিও সব সময় আপনার কথা বলতো। ও বলতো আপনার মতো নাকি মানুষ হয় না, আপনি খুব সাহসী। ও আপনাকে খুব শ্রদ্ধা করতো। ও আমাকে বলেছিল যে আপনার সাথে একবার আলাপ করিয়ে দেব। জানেন, ও সবসময় বলতো আমাকে আপনার মতো হতে। ও কি বলতো জানেন তো, আমরা তো সবাই সিলেবাসের পড়া পড়ি, আর পর্ণাদি জীবনের পাঠ পড়ায়। অভিজিতের থেকে অনেক কিছু শিখেছি আমরা, কিন্তু দুঃখ এটুকুই যে আরো অনেক কিছু শেখা বাকি থেকে গেল। দিদি দিদি ওর যারা এই অবস্থা করেছে তাদেরকে আপনি ছাড়বেন না, কিছুতেই ছাড়বেন না, কিছুতেই না। ছাড়বো না। যারা এতগুলো মানুষের স্বপ্ন, ভালো থাকা, আনন্দ সবকিছু এক ধাক্কায় কেড়ে নিল, অভিজিৎকে তোমাদের কাছ থেকে কেড়ে নিল, তাদেরকে তো ছাড়বো না, কিছুতেই ছাড়বো না তাদেরকে। ছেলেটার সব মিটলো? ওই আর কি, মিটে তো অনেক আগেই গেছি। বলছি মা, বুবাই এখন কেমন আছে? ওর কোনো খবর পেলে? আর না রে, ওই একই রকম। কি যে হচ্ছে কিচ্ছু তো বুঝতে পারছি না বাবু। আসলে কাল রাত থেকে কারোর কোনো খাওয়া দাওয়া নেই, তাই বাড়ি ফিরতেই হলো। সন্ধ্যাবেলা আবার যাব। বাবার বিক্রম বড় বৌদিকে নিয়ে আসছে, কেঁদে কেঁদে একেবারেই ভালো নেই রে বড় বৌদিটা। জেঠু, কালবার সবাই মিলে কত ধুমধাম করে রথ টেনেছিলাম। বুবাই সব আয়োজন করেছিল। আজকে রথ, আজকে রথ, আজকে
যোগ্যতার পুজো আমার মাথা থেকে তো একদম বেরিয়ে গিয়েছিল। মাথার আর কি দোষ বলুন, সবার উপর দিয়ে যা যাচ্ছে। না না, সে ঠিক আছে, কিন্তু যতই যাই হোক আমি যোগ্যতার পুজোর দিনটা কি করে ভুলে গেলাম? এই তো আমার বুবাইয়ের রথ। বাবা, আপনার নাতি আর কোনোদিনও এই রথ টানতে পারবে না। আমার ছেলে তো সারাই দিচ্ছে না বাবা, আমার ছেলে তো সারাই দিচ্ছে না। সত্যি বুবাইটার যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। হে জগন্নাথ দেব, আমার বুবাইটাকে সুস্থ করে দাও ঠাকুর। ও যেন আবার পুটিকে নিয়ে তোমার রথ টানতে পারে। ও বন্ধু, এরকম জেঠি কাঁদছে কেন? বুবাই দাদার কি খুব শরীর খারাপ হয়েছে? হ্যাঁ পুটিমা, বুবাই দাদার শরীরটা ভালো নেই। তাহলে কি বুবাই দাদার বাড়ি ফিরবে না? ফিরবে পুটি, বুবাই নিশ্চয়ই বাড়ি ফিরবে। তারপরে তোমরা দুই ভাই বোনে একসাথে রথ টানবে। তুই ঠিক বলেছিস দিদিভাই। হ্যাঁ ঠাম্মি, তোমরা প্লিজ আর কেউ কান্নাকাটি করো না তো, সবাই চোখ মোছো। মমতার বুবাই আছে, আর বুবাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে আবার ফিরেও আসবে। আমার যোগ্যতা এতটা নিষ্ঠুর নয় মৌমিতাদি। যোগ্যদাতা বুবাইয়ের কোনো ক্ষতি হতে দেবে না, তুমি দেখো। একদম চুপ করে থাকো, তুমি কি বুঝবে? হ্যাঁ, তুমি কি বুঝবে সন্তান হারানোর জ্বালা কি? কিছু মনে আছে তোমার? তুই তো নিজের সন্তানকে ভুলে গেছ। মৌমিতাদি এসব কি বলছো তুমি? আমার সন্তান মানে কি করছো? চুপ কর। না না পর্ণা, দেখতেই তো পাচ্ছ দিদির মাথার ঠিক নেই, কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। না, সে ঠিক থাকার কথাও নয়, কিন্তু না না প্রণাম, কোনো কিন্তু নয়। তুমি বলছিলে না তোমার যোগ্য দাদার পুজো হবে? হ্যাঁ সে তো বলছিলাম। হ্যাঁ, ভালো করে একটা পুজো করতো দিদিভাই, বুবাইটা যেন সুস্থ হয়ে যায়। হ্যাঁ ঠাম্মি, একদম ঠিক বলেছ। সৃজন, চয়নদা, তোমরা সবাই যাও, গিয়ে স্নান করে পরিষ্কার হয়ে এসো। আমরা সবাই মিলে একসাথে যোগ্যতার পুজো করব। কিন্তু বুবাই দাদাকে ছাড়া আমি রথ টানবো না। সেটাই হবে বুটি, আমরা আজকে শুধু পুজো করব যোগ্যদাদার, কিন্তু কেউ রথ টানবো না। আগে বুবাই সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক, তারপরে সবাই মিলে একসাথে রথ টানবো। দিদিভাই, বুবাই মঙ্গলের জন্য একটা গান করতো।
মমিতাদি, আমার উপরে রাগ করে চোখু দাদার থেকে মুখ ফিরিয়ে থেকো না। এসো মৌমিতা, জগন্নাথ দেবের কাছে বুবাইয়ের মঙ্গল কামনা করে পুজো করো। ওনার আশীর্বাদে আমাদের বুবাই ঠিক চোখ মেলে তাকাবে, জ্ঞান ফিরে আসবে। তুমি দেখো। এসো। मथ गुरु जगत गुरु मननाथ জগন্নাথ, আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও জগন্নাথ, আমার বাবাটাকে আমার কাছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ স্যার বলুন। কি বলছেন কি স্যার? আমি এক্ষুনি আসছি। স্যার কি কি ব্যাপার? নিউজটা ড্রপ করতে হবে কেন? মানে আমার তো ধারণা এই নিউজটা খুব এফেক্টিভ হতো। তাছাড়া আপনি নিজেও তো উঠে পড়ে লেগেছিলেন দোষীদেরকে ধরার জন্য, তাহলে হঠাৎ করে। আলোকপর্ণা, আমি এখনো তাই চাই, কিন্তু 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 কি স্যার? তুমি চলে যাওয়ার পর আমার কাছে একটা ফোন এসেছিল। ফোন? কার ফোন? ফোন না বলে ওটাকে থ্রেট কল বলাই বেটার। থ্রেট কল? কিন্তু কার? হ্যালো, অভিমন্যু সেন হিয়ার। এসিপি রূপক হালদার স্পিকিং। হ্যাঁ স্যার বলুন, কি করতে পারি আপনার জন্য? কি করতে পারি নয়, যা করার অলরেডি তো করে দিয়েছেন। আচ্ছা, আমি জানতে চাইছি যে নিউজটা আপনারা এখনই করেছেন, ওটার বেসিসটা কি? সরি স্যার, বুঝলাম না। আপনি কি ওই অ্যাক্সিডেন্টের নিউজটার কথা বলছেন? না না, মানে আপনার কি কোনো ডাউট আছে এই নিয়ে? না স্যার, আপনি বললেন না যে বেসিস নেই, তাই আমি একটু কনফিউজড হয়ে গেলাম। আসলে স্যার, এরকম একটা অ্যাক্সিডেন্ট, দুটো মানুষ হঠাৎ করে। হোল্ড অন। আমার প্রশ্ন হলো যে কোনো রকম এভিডেন্স ছাড়া আপনারা পুলিশের গাফিলতি নিয়ে কথা বলছেন কেন? কিভাবে? মানে কোন গ্রাউন্ডে আপনারা এই কাজটা করছেন? স্যার, এত বড় একটা কেসে পুলিশের ভূমিকা কি সেটা নিয়েই তো আমরা একটা ভ্যালিড কোয়েশ্চেন করেছি স্যার। না না, করেননি। আমাকে একটা কথা বলুন, পুলিশের কাজে গাফিলতিটা আপনারা কোথায় দেখলেন? আমরা যথারীতি ভিকটিমদের হসপিটালাইজ করেছি, আমরা সেফটির জন্য গার্ডও অ্যাপয়েন্ট করেছি, ইভেন ওই কেসটার এগেইনস্টে এফআইআরও করা হয়েছে। স্যার, অ্যাক্সিডেন্ট স্পটে সবকটা সিসিটিভি একসাথে কি করে উধাও হয়ে গেল? অ্যাকচুয়ালি ওই এলাকায় যতগুলো সিসিটিভি ছিল সেগুলো সবকটাই একসঙ্গে খারাপ হয়েছিল, আর সেগুলোকে রিপেয়ার করতে দেওয়া হয়েছে। আপনারা সেটাকে একটা ইস্যু বানিয়ে নিউজ করে চালিয়ে দিলেন। ফ্যান্টাস্টিক। স্যার, আপনার মনে হচ্ছে না যে বিষয়টা বড্ড বেশি কাকতালীয় হয়ে যাচ্ছে? এফআইআর যে হয়েছে সেটাও তো ধরছেন না আপনারা। স্যার, এফআইআর এর কথা যদি বলেন তাহলে ওটাকে এফআইআর না বলে জিডি বললে বেটার হবে। স্যার, যেটা থেকে গাড়ির নাম্বার কে এই কাজ করেছে কিছুই ক্লিয়ার নয়। আর একটা কথা বলুন স্যার, একটা এফআইআর করে কি পুলিশের সব দায়িত্ব শেষ হয়ে যায়? আশ্চর্য। তার মানে পুলিশকে এখন দায়িত্ব শিখতে হবে একটা নিউজ চ্যানেলের কাছে, ইজন্ট ইট? নো স্যার, ডেফিনেটলি নট। বাট আমরা কিন্তু দুজনেই গণতন্ত্রের পিলার, বিউরোক্র্যাট অ্যান্ড মিডিয়া। লিসেন টু মি মিস্টার অভিমন্যু, কথার মারপ্যাচে আমার সঙ্গে কিন্তু আপনি পেরে উঠবেন না। আপনারা ইমিডিয়েটলি ওই নিউজটাকে ড্রপ করুন, আদারওয়াইজ আমি কিন্তু আপনাদের এগেইনস্টে মানহানির মামলা করব। আর তাছাড়া যতই তর্ক করুন, ইউ নো ভেরি ওয়েল যে এইভাবে একটা বেসলেস নিউজ নিয়ে যদি আপনি পুলিশ ডিপার্টমেন্টের দিকে আঙুল তোলেন, আপনারাই কিন্তু বিপদে পড়বেন। রাদার চ্যানেলটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। মাইন্ড ইট। ও মাই গড, আপনি
আপনি তো একদম ঠিক বলেছেন, এটা তো রীতিমতো থ্রেট করা, হুমকি দেওয়া। কিন্তু এই ঘটনা শুনে আমার তো মনে হচ্ছে আমাদের আরো বেশি করে নিউজটাকে টেলিকাস্ট করা উচিত। আরে ইনসেন আলোকপর্ণা, এটা একটা নিউজ চ্যানেল, এখানে ইমোশনাল হলে হয় না, বি প্র্যাকটিক্যাল। আর যদি পুলিশ আমাদের চ্যানেলের এগেনস্টে মামলা করে তাহলে আমরা সবাই বিপদে পড়বো। ঠিক এই ভয়টাই আমি শুরু থেকে পাচ্ছিলাম, সেই জন্য বারবার বলছিলাম নিউজটা করার আগে একবার ভেবে দেখতে। সত্যি তো আমাদের কাছে কোনো প্রুফ নেই, পুরো নিউজটা আমরা ইনটিউশনের বেসিসে করেছি। না 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 ক্যাপ্টেন, আমাদেরকে ইমিডিয়েট এই নিউজটা ড্রপ করতে হবে।